অনেক দ্বীপ পেরিয়ে গেছে, আমাদের দেখা হচ্ছে না, তাই না? কিন্তু এখন আজকে আপনারা জানেন যে আমাদের সরকারের পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনের যারা কাণ্ডারি, এই পরিবর্তনের যারা সবচাইতে বেশি যারা কাজ করেছে এই পরিবর্তনের জন্য, যারা এই পরিবর্তনের প্রত্যেককে এক একটা সৈনিক, যাদের কাছে আমি পরিবর্তন উৎসর্গ করতে চাই, তারা হচ্ছেন আপনারা, যারা আমাদের দলের প্রত্যেকে এক একজন সেনাপতি। অন্যান্য দলের যখন জয় হয়, অন্যান্য দল যখন আমরা এর আগে দেখেছি জিতেছে, তাদের সেও যখন তারা নেতৃত্ব দিয়েছে, আমি মনে করি আমাদের মধ্যে কোনো নেতা আর কর্মীর ফারাক নেই। আমরা প্রত্যেকে ভারতীয় জনতা পার্টির এক একজন কর্মী, এক একজন সৈনিক, এবং আমরা প্রত্যেকে একই পরিবারের সদস্য। তাই এই জয় যতটুকু আমার, এই জয় ততটুকু আপনাদের, এই জয় ততটুকু প্রত্যেকটা কর্মী। যেভাবে এবারে আপনারা হিন্দু ঐক্যের প্রমাণ দিয়েছেন, যেভাবে আপনারা কঠোর পরিশ্রম গত নির্বাচনে আপনারা করেছেন, যে নির্বাচনে জয়ী শুধু আমি হইনি, এই নির্বাচনে জয়ী এই বিধানসভার প্রত্যেকটা সাধারণ মানুষ, প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির সৈনিক হয়েছে। মানুষ আমাদেরকে বিশ্বাস করেছে, দুহাত ভরে আশীর্বাদ করেছে। এবার আমাদের কথা রাখবার পালা। আমরা কথা দিয়েছিলাম যে আমরা ক্ষমতায় এলে আমরা অন্নপূর্ণার যোজনা প্রত্যেক মাসে প্রত্যেকটা মহিলাকে ৩,০০০ টাকা করে দেব। আমরা আগামী জুন মাসের ১ তারিখ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণার যোজনার অর্থ প্রত্যেকে আপনারা পেয়ে যাবেন। ভারতীয় জনতা পার্টি যে কথা দেয়, ভারতীয় জনতা পার্টি সেই কথা রাখে। আপনাদের আশীর্বাদ, আপনাদের কষ্ট আমরা ভুলে যাইনি। আপনারা নির্বাচনের পরবর্তী সময়ে আমরা শুধু আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে এর আগের যে সরকার, এর আগের যারা পার্টি, তারা জয়ের পরে যে উন্মাদনা দেখিয়েছিল, যেভাবে অত্যাচার মানুষের উপরে করেছিল, আমরা যেন তাদের প্রতিলিপি হয়ে না উঠি। এবং আমি সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং প্রণাম জানাতে চাই যে আপনারা যে মানবিকতার পরিচয় দিয়েছেন, আপনারা মানুষ হিসেবে আপনারা কতটা উদার ভারতীয় জনতা পার্টির